আগামী ৭ দিনের মধ্যে সড়ক মহাসড়কে অবৈধ পার্কিং ও দখলবাজ উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার নির্মাণের কাজের অগ্রগতি দেখতে সকালে গাজীপুরের চন্দ্রায় যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, সড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে তার পদক্ষেপের কথা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সড়কগুলোকে অবৈধ দখল মুক্ত করব এবং 7 দিনের নোটিশ দিয়ে সারা বাংলাদেশে এই কাজটি শুরু হবে। এখনই এই কাজটা আমাদের করতে হবে, পরবর্তীতে নানান পলিটিক্যাল প্রেশার আসে, চাপের মুখে কাজ করা যায় না। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী। বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, সেখানে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন মানা না মানায় কিছু যায় আসে না। এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত ফি আদায় হয় এবং তার যদি আমরা অভিযোগ পাই এবং প্রমাণ আমরা যদি পাই, তাহলে আমরা অবশ্যই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব। তার মধ্যে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন, এটি আমাদের একটি খুব বড় দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি। অন্যদিকে শিক্ষার গুণগত মান নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি। প্রশ্ন ফাঁসকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কঠোরভাবে দমনের আশ্বাসও দেন উপমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আগামী 5 বছর হবে বাঙালি জাতির জীবনের অত্যন্ত চমকপ্রদ বছর, সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেবার 5 বছর। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার মনোহরগঞ্জ লাকসামের জনগণের কাছে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। গ্রামগঞ্জের সব ক্ষেত্রে উন্নত জীবনের সকল সুবিধা পৌঁছানোর আশ্বাসও দেন মন্ত্রী। পরে তাজুল ইসলাম মা বাবার কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবার সিলেটে গেছেন এম এ মান্নান। শুক্রবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান তিনি। গোপালগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। শুক্রবার সকালে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বসেন তিনি। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।